জুলাই সনদের কথা বলা হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি এখন ক্ষমতায় গিয়েছেন, তারাও তো এখানে স্বাক্ষর করেছে। স্পষ্ট লেখা ছিল যে একটি নির্বাচন হবে। আমাদের দাবি ছিল যে গণভোটটা আগে হবে, তাহলে জাতি একটা দিশা পাবে। কিন্তু বিএনপির অনড় মানসিকতার কারণে সরকার তাদের কাছে নথি স্বীকার করে একই দিনে গণভোট এবং সাধারণ নির্বাচন ঘোষণা করে। মানুষ সাধারণ নির্বাচনে যে ভোট দিয়েছে, সেই ভোটের প্রতিফলন ফলাফলে আসেনি। এটা আমাদের কথা না। সবার আগে এই কথাটা বলেছে টিআইবি, এরপরে বলেছে সুজল। তারা তো কোনো দলের না, তারা তাদের নির্দলীয় অবস্থান থেকে এই কথাগুলো বলেছে। তারপরে বিগত সরকারের একজন উপদেষ্টাও সেই একই কথা একই সুরে বলেছে। এর মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে, এই জায়গায় জনগণ যাদেরকে জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসাবে পাঠাতে চেয়েছে ভোটের মাধ্যমে, সেই ভোটের ফলাফলকে হাইজ্যাক করা হয়েছে। এখানে উপস্থিত অনেকে আছেন যাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, হরণ করা হয়েছে। আমরা লড়ে যাবো আইনিভাবে, লড়ে যাবো রাজপথে, লড়ে যাবো সংসদে ইনশাআল্লাহ। তো ওখানে তো কথা ছিল, স্পষ্ট লেখা ছিল একই দিনে ভোট হবে এবং একই দিনে যারা নির্বাচিত হবেন একই ব্যক্তির কাছে তারা দুটি শপথ গ্রহণ করবেন। আগে শপথ গ্রহণ করবেন সংস্কার পরিষদের সদস্য হিসাবে, দ্বিতীয় শপথটা গ্রহণ করবেন জাতীয় সংসদের সদস্য হিসাবে। এখানে বিএনপিও সাইন করেছে, আমরাও করেছি। সবার শেষে সিগনেচার করেছে এনসিপি। একটা দল শুধু বাদে কমিউনিস্ট পার্টি সম্ভবত তারা করে নাই, আর বাকি সবাই করেছে। তো কমিউনিস্ট পার্টির তো কোনো প্রতিনিধিত্ব আসে নাই সংসদ। এখন বিএনপির আপত্তি কেন? শুরুতেই জাতির সাথে দেওয়া অঙ্গীকার যদি বিএনপি ভঙ্গ করে 5 বছর সেই অঙ্গীকার রক্ষা করবে কিভাবে?